আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আমার সাউথ কোরিয়া আসার জার্নি নিয়ে জানতে চাইতেছিলেন যে আমি কিভাবে স্কলারশিপ পাইছি বা আমার জার্নিটা কীরকম ছিল। খুব বেশি লম্বা জার্নি ছিল না। আমি থার্ড ইয়ার থেকে আমার বাইরে যাওয়ার প্রতি একটা আগ্রহ কাজ করে, অ্যান্ড দেন ফোর্থ ইয়ারে যখন আমার থিসিস টাইম আসে, কারণ আমি জানি স্কলারশিপের ক্ষেত্রে রিসার্চ পেপার পাবলিকেশন একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো ওই রোলটার উপর বেস করে আমি চেষ্টা করি যে ওকে ফাইন, উই উইল ডু সামথিং, রাইট। তো এটা নিয়ে একটু, যখনই আমার কোর্সগুলো ছিল মার্কেটিং, অ্যাডভান্স রিসার্চ, এগুলো নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম। তো সেই জায়গা থেকেই শুরু হওয়া। দেন আমি আমার থিসিস করি ফোর্থ ইয়ারে, লাস্ট সেমিস্টার। সেই থিসিসে ভালো করা হয় এবং সেটা আমি সুপারভাইজারের সাথে কথা বলে পাবলিকেশন করতে সক্ষম হই, ফান্ডিং টান্ডিং সহ। সেটা আলাদা স্টোরি আছে যে কীভাবে হতো, সেখানেও শেখার ব্যাপার আছে। তো দ্যাটস হাউ উই স্টার্টেড অ্যাকচুয়ালি, অ্যান্ড দেন হোয়াট উই হ্যাভ ডান। তারপরে আমি মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে আই থিঙ্ক আইএলস দিই। সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামের আগের 2 দিন আগে আর কি আমি আইএলসটা দিই, অ্যান্ড ইট ওয়াজ গুড। আইএলসি প্রিপারেশন নেই 1 মাস আই থিঙ্ক। তো 1 মাস আমার জন্য এনাফ ছিল, আমার বেসিক ভালো। আমি খুব বেশি স্কোর চাইতেছিলাম না, কারণ আইএলসের কারণে যে আপনি স্কলারশিপ পাবেন এরকম না। আপনাকে স্কলারশিপ দিবে আপনার ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপর। আপনি ক্লাব অ্যাক্টিভিটি করেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেন, আপনি প্রো অ্যাক্টিভ, দিস থিংস অ্যাকচুয়ালি হেল্পস ইউ, রাইট। ওভারঅল আপনার ফুল প্রোফাইলটা দেখে। তো সেই জায়গা থেকে আই অ্যাপ্লাইড ফর দ্যাট, মানে আইএলসের জন্য আমি অ্যাপ্লাই করি। এবং তারপরে 7.5-এর মতো আসে আইএলসে, উইচ ওয়াজ গুড আই উড সে। অ্যান্ড দেন I went for applying, right? আইএলসের পরে আমি অ্যাপ্লাই শুরু করি। আমি প্রায় মোটামুটি কয়টা বলা যায়, আমি মোট 9টার মতো অ্যাপ্লিকেশন করি। 6টা ইরাসমাস মুন্ডাস, একটা ম্যাক্সড এবং একটা জিকেএস, যেটা আমার লাস্ট অ্যাপ্লিকেশন। এবং সেই জিকেএসে আমি পাই স্কলারশিপটা, আমি জিকেএসের মাধ্যমে পাই। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট কাইন্ড অফ। সো জিকেএস পাইতে কী লাগছিল, দ্যাট ক্যান বি আ কোয়েশ্চেন। আই উইল টেল ইউ অ্যাবাউট দ্যাট। আমার কাছে যেটা মনে হয় যে জিকেএস পাওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করছে, আই থিঙ্ক আপনার রিসার্চ পেপার, আপনার প্রায়র এক্সপিরিয়েন্স রিলেটেড টু রিসার্চ, বা আপনার যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেটার সাথে আপনার এক্সপিরিয়েন্স কী আছে। তারপরে আইএলস স্কোর অবভিয়াসলি, বাট এমন না যে আইএলস স্কোর একদম ম্যাটার করে না, বাট ইট ডাজ ম্যাটার। বিকজ আপনি দেখেন আইএলস স্কোর না থাকলে আপনার স্কলারশিপ পাওয়ার চান্স কমে যাবে। আইএলস স্কোরটা 6, 6.5 হলে একটু বাড়বে, 7, 7.5 হলে একটু বাড়বে, দ্যাটস ইট। বাট এটা এর মানে এই না যে আপনি আইএলস থাকলেই হয়ে যাবে। সো আপনাকে আরও অনেক কিছু লাগবে আর কি। অ্যান্ড দেন আর কি লাগছে স্কলারশিপের জন্য? পেপার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, দ্যাটস এ থিং। আমি আমার মার্কেটিং ডিবেটিং ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি আরও কয়েকটা ক্লাব অ্যাক্টিভিটিস করছি, আমার অনেক প্রাইজ আছে। আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ, সো দ্যাটস এ থিং। তো আপনাকে আসলে ওভারঅল আপনার হলিস্টিক যেই অ্যাপ্রোচ, অর্থাৎ আপনার হলিস্টিক্যালি দেখবে আপনি কীরকম পারেন, ঠিক আছে, বা আপনার ওভারঅল প্রোফাইলটা কীরকম। সো ইটস ডিপেন্ডস অন হাউ ইউ রিপ্রেজেন্ট ইউর সেলফ। তো আপনার এসওপি, অ্যানাদার থিং, এসওপিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটা আপনার স্টেটমেন্ট, আপনার মোটিভেশনটা কী। আপনার এই ভেগ মোটিভেশন হলে হবে না যে আমি ওখানে গিয়ে থাকবো, পরে সেটেল হয়ে যাব, এরকম মোটিভেশন হওয়া যাবে না। তো আপনার মোটিভেশনটা ভালো হইতে হবে। সো দ্যাটস এ থিং। অ্যান্ড আপনার মোটিভেশনটা এরকম হইতে হবে যাতে আপনার বোঝা যায় যে আপনি পড়তে চান, রাইট। আপনি এখানে কোনো কাজ করতে চান না বা টাকা ইনকাম করতে চান না। আমাদের বাংলাদেশের যে সমস্যাটা হয় যে আমরা সবাই ইনকাম করতে চাই, বেশি টাকা ইনকাম করতে চাই। সো এই জন্য দেখা যায় যে ওরাও আসলে বুঝে ফেলে। আর এখন যেভাবে ভিসার রেশিও কমতেছে, ইভেন সাউথ কোরিয়াতেও কমতেছে। সো দ্যাটস এ থিং। এটাই আসলে আমার জার্নি ছিল, এছাড়া আহামরি কিছু না। এই জন্য এই জার্নিতে বা এখানে অবদান যদি বলি, অবভিয়াসলি প্রথমেই মহান আল্লাহ তাআলার, উনি আমাকে সৌভাগ্যবান করছে, কারণ এত কম্পিটিশন থাকে। সো এই কম্পিটিশনের মধ্যে আমাকে সৌভাগ্যবান করছে। আপনারা যদি জিকেএস স্কলারশিপের হোল জিনিসটা নিয়ে জানতে চান, কমেন্ট করেন। আমি একটা
ডেডিকেটেড ভিডিও বানাবো যে জিকেএসে অ্যাপ্লাই কীভাবে করবেন, কয়টা ট্র্যাক আছে, তারপরে কীভাবে, এটার জন্য একটু পড়াশোনা করতে হবে। সো আপনারা যদি কমেন্টে জানান যে আপনারা এটা নিয়ে জানতে চান, I can help with that. And before going, just enjoy the view. So this is আমাদের walking areas and things. And হাঁটতে পারবেন, হাঁটার জন্য the best place I would say KIDS Club. So goodbye.